যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না তারা কোন চেতনায় বিশ্বাস করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে এই প্রশ্ন রাখেন তিনি। এছাড়াও যেখানে দুর্নীতি সেখানেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকারি চাকরিতে কর্মকর্তা কর্মচারীদের দক্ষতার উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে 2014-15 অর্থ বছর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে মন্ত্রিপরিষদ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2024-25 অর্থ বছরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সাথে 52টি মন্ত্রণালয় ও বিভাগের কর্মসম্পাদন চুক্তি হয়। পরে সচিবরা এসব চুক্তিপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা হয়। যারা নিজেদের রাজাকার দাবি করে তাদের চেতনা নিয়ে প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি, এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেখানে কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজরদারি জোরদারের তাগিদ দেন। যে কেউ যেন কোনো রকম চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে, নজরদারিটা বাড়াতে হবে, পাশাপাশি উৎপাদনটাও বাড়াতে হবে। অসমাপ্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন সরকার প্রধান। অনুষ্ঠানে 2023-24 অর্থ বছরে কর্মসম্পাদন চুক্তি এপি এর সফল বাস্তবায়নের জন্য 11 মন্ত্রণালয় ও বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।